রোজার আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন তো? তো সেহরি করতে উঠেছি, 4:30 মতন বাজে এখন। আর বাইরেটা দেখুন কেমন অন্ধকার। এখানে একটু দেরি করে সকাল হয়, ওই জন্য আমাদের সেহরির টাইমটাও একটু বেশি। আর এই দেখুন সারা রাত জামা কাপড় বাইরে রেখে দিয়েছে। আমি কোয়ার্টারে এসেই দেখছি নন বেঙ্গলির এরকম জামা কাপড় কেচে সারা রাত বাইরে রেখে দেয়। আপনাদের ওখানেও কি এরকম রাখে? যদি রাখে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ওখানে তো এরকম রাখে না। তো পরের দিনে পেঁয়াজ কিনে নিয়ে আসলাম কিছু, এই পাশে একটা শপ আছে ওখান থেকে। আর এই পকোড়া বানাচ্ছি, কেন কি হাজব্যান্ড বলল আজকে বাড়ি আসবে না, হয়তো নাইট ডিউটিও আসতে পারে ওর। তো একার জন্যে ইফতারিতে তেমন কিছু ছিল না, তো ভাবলাম কিছু পকোড়া বানিয়ে নিই। এখানে বেসনের সাথে আমি আলু, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আদা রসুনের পেস্ট সবগুলো একসাথে মাখিয়ে এরকম হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে তারপর এরকম ফ্রাই করে নিলাম। আর পকোড়াটা খেতে সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। তো এটা ছিল ইফতারিতে। আর ছিল চানা চাট। এই চানা চাটটা আগের দিনও দেখিয়েছিলাম, এটা বেশ আমাদের খুব ভালো লাগে। আর কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর ছিল তরমুজ। ব্যাস এইটুকুই ছিল ইফতারিতে, আর তেমন কিছু ছিল না। তো তারপর বেল বাজলো, আর দেখলাম পাশের বাড়ি একটা দিদি এসে ইফতারিগুলো দিয়ে গেল। তারপর কিছুক্ষণ পর হাজব্যান্ড এলো, সে আবার এইগুলো নিয়ে এলো। বলেছিল আসবে না, তারপর জানি না কি হলো, মনে হয় ইফতারির জন্য ছুটি দিল, তো তাই জন্যে চলে এলো। সেই রিজিকের মালিক আল্লাহ তো আজকে প্রমাণ হয়ে গেল, খাওয়ার কিছু ছিল না। আর এই দেখুন কত কি। তো তারপর আমরা চলে এসেছিলাম হালিম খেতে পেস্তা হাউসে। হায়দ্রাবাদে পেস্তা হাউসের হালিম ভীষণ ফেমাস। তো সেটা ট্রাই করলাম, আর শর্মা খেয়েছিলাম। তো তারপর দেখলাম যে পাশে সালারজাং মিউজিয়াম, ওখানে মেলা হচ্ছে। তো এই মেলাটা পুরো রোজার মাস ভোর চলে। তো আগের বছরও এসেছিলাম আমরা এখানে, তো এবারও এলাম মেলাটাতে। বেশ ভালো জামা কাপড়, তারপর এরকম বাচ্চাদের খেলাধুলো সমস্ত কিছুই এখানে অ্যারেঞ্জ করা হয়। আর ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে, ইভেন কি বাংলাদেশ থেকেও লোকজন আসে আর কি। শপ এখানে ওপেন করে, তো আপনার পছন্দ মতন আপনি কিনতে পারেন। আর আমার মেয়ের কাণ্ড দেখুন কেমনভাবে উপরে উঠে যাচ্ছে। ওর এখন 2.5 বছর বয়স, কিন্তু ওর অ্যাক্টিভিটি দেখলে মনে হবে ও 5-7 বছরের বাচ্চা। এ সাইড থেকে উঠছে আর ওই সাইড থেকে স্লাইড করে নিচে নামছে। আমার তো দেখে প্রচণ্ড ভয় লাগছিল যে না জানি কি হবে, কিন্তু ওর একটুও ভয় পায় না। আর এইগুলো দেখলে তো ও পাগল হয়ে যায় একদম চড়ার জন্যে। তো সেটাই করছে ও। আর আপনাদের রোজা কেমন চলছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে একটু ঘুরে আমরা চলে গেছিলাম কিছু ফল কিনতে, কেন কি ইফতারিতে তেমন কিছু ছিল না। তো এই যে কিছু ফল নিয়ে নিলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সকলে খুব 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 ভালো থাকবেন।